হ্যালো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বার কন্ট্যাক্ট লিস্ট। এখান থেকে যদি আমরা নাম্বার অ্যাড করি তাহলে কি হয়, আমাদের ইমো অ্যাপ্লিকেশনে প্রত্যেকের কাছে কিন্তু এখানে নোটিফিকেশন চলে যায়। অর্থাৎ যাদের নাম্বার আমরা অ্যাড করব তার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যায় তাদের আমরা ইমোতে অ্যাড করেছি। তো এই সমস্যার সমাধানের জন্য কি করতে হবে, ইমো থেকে আমাদের একটা অপশন অফ করতে হবে যাতে করে নাম্বার অ্যাড করলে তাদের কাছে নোটিফিকেশন না যায় যে আমরা তারা ইমোতে অ্যাড করছি। তো কিভাবে ইন্টারেস্টিং এই সেটিংটা করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, নাম্বার অ্যাড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়, ইমোতে অ্যাড হয়ে যায়। সমস্যার সমাধানের জন্য কি করবেন, উপরে কর্নারে প্রোফাইল আইকন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কি হবে, সেটিংটি ওপেন হচ্ছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। জাস্ট কি করবেন, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমো সেটিং এখান থেকে কিন্তু শো হচ্ছে। তো নিচে আসলেই কিন্তু আমরা দেখতে পাবো অ্যাড ফোন কন্ট্যাক্ট। তো কি করবেন, অ্যাড ফোন কন্ট্যাক্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন অ্যাড অটোমেটিকলি লেখা রয়েছে। তো এই অ্যাড অটোমেটিকলির কারণেই কিন্তু আমাদের নাম্বার অ্যাড করার সাথে সাথে ইমোতে অ্যাড হয়ে যায়। তো এখান থেকে কি করবেন, ডোন্ট অ্যাড অটোমেটিকলি জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এখানে আর কোনো কাজ নাই। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্লিক করার সাথে সাথে সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে গিয়ে ওই অপশানে আমরা আবার যাব, গিয়ে দেখবো এটি সিলেক্ট হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়েছে অর্থাৎ সেভ হয়েছে। আমরা এবার সরাসরি ব্যাগে চলে আসব। এখানে আর কোনো কাজ নাই। যখনই আমরা মোবাইল নাম্বারটি অ্যাড করব তখন কি হবে, এই ইমোতে কিন্তু অটোমেটিক অ্যাড হবে না। তো বড় একটা সমস্যা থেকে আপনারা বেঁচে যাচ্ছেন। তো আজকের এই ভিডিওটা দেখে প্রত্যেকেই কি করবেন, প্রত্যেকে সেটিংয়ের ভিতর থেকে এই অপশনটি অফ করে দিবেন। ওকে, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।